হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা করেছিলাম ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা চ্যাপ্টারটা এবং কিছু অঙ্ক আমরা পুরোপুরি ধারণা তার প্রথম পিরিয়ডে আমরা কমপ্লিট করেছিলাম। তোমার যে রাসায়নিক গণনা কি ছিল, ভর সংরক্ষণ, ভর এবং শক্তি তুল্যতা সূত্র এবং ভর সংরক্ষণ সূত্র, এর সাথে সাথে আমরা করেছিলাম যে বাষ্প ঘনত্ব এবং আণবিক ওজন, এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখবো, তা কি আছে দেখা যাক। এখান থেকে কিছু গাণিতিক সমস্যা আছে। তার গাণিতিক সমস্যার মধ্যে দেখো, প্রথম স্ক্রিনের মধ্যে তোমার দেখতে হবে, বলছে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। ঠিক আছে, এবার তোমাদের এখানে বলে রাখি, কিছু কিছু যেগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সেগুলো যে প্র্যাকটিসের মধ্যে অবশ্যই আছে, যেগুলো আমরা করব তার মধ্যে আছে কি যে টার্মগুলো, যে পটাশিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে কলিচুন, এইসব মধ্যে থেকেই আসে। ঠিক আছে, তাহলে এগুলো তোমার কি সংকেত মনে রাখতে হবে। তো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে তোমার পটাশিয়াম হবে KClO3। ঠিক আছে, বলছে পটাশিয়াম ক্লোরাইডকে কি বলছে, উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। একে যদি উত্তপ্ত করা যায়, এর থেকে পাওয়া যায় পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম কি হয়, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে পটাশিয়াম ক্লোরাইড এবং সেই সাথে অক্সিজেন পাওয়া যায়। ঠিক আছে, কি পাওয়া যায়, অক্সিজেন। তাহলে আমাদের জানতে হবে যে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাওয়া যায়। এবার এর মধ্যে সমতা বিধান করতে হবে। তাহলে এখানে একটা সমতা বিধানের মধ্যে দেখো, এখানে কি আছে, কে একটা, ক্লোরিনও একটা, এখানে তিনটে আছে, দুটো, মানে যদি আমি এখানে 2 2 2 4, এখানে 3 দিলে 3 2 6, আর এখানে 2 দিলে 3 2 6। ঠিক আছে, 3 2 3 2 6, 3 2 6, তাহলে এখানে দুটো হয়ে গেল, এটার মধ্যে দুটো দিতে হবে। তাহলে এইভাবে আমরা সমতা বিধান হয় আমরা জানি। ঠিক আছে, এইভাবে হয়ে থাকে। তাহলে এবার দেখো, আমাদের কি হলো, যে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। এখানে দেখো পটাশিয়ামকে, পটাশের আণবিক ভর দিয়ে দিয়েছে 39, ক্লোরিনে দিয়ে দিয়েছে 35.5 এবং অক্সিজেনে দিয়ে দিয়েছে 16। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আণবিক ভর বা ওজন বার করা হয়। ঠিক আছে, তাহলে এটার মধ্যে দেখে আমরা দেখছি যে এই যে পটাশিয়াম ক্লোরাইডের, মানে এই পটাশিয়াম ক্লোরাইডকে, ঠিক আছে, দু অণু পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 2 অণু পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায় এবং 3 অণু অক্সিজেন পাওয়া যায়। ঠিক আছে, 3 অণু অক্সিজেন পাওয়া যায়। তার এইটা থেকে আমার মানে 2 অণু পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে আমরা 3 অণু কি পাই, অক্সিজেন পাই। তা সেই অনুযায়ী এই 3 অণু অক্সিজেনের ভার কত আর এর ভার কত, সেখান থেকে আমরা যেরকম ওয়েটিং নিয়ম করে আমরা আগে কি করব, যে এর মানে আণবিক ভার কত সেটা আমরা বার করব, লিখব অতএব 2KClO3 এর আণবিক ওজন। আণবিক ওজন কত দেখো। এবার এর ক্যালকুলেশন কিভাবে হয়, যেখানে দুটো আছে তো দুটোকে আমরা ব্যাকে রাখবো। কে এখানে দিয়েছে ভর সংখ্যা কত, কে দিয়েছে তোমার 39, তাহলে 39 যোগ ক্লোরিনের দিয়েছে 35.5, তাহলে 35.5 যোগ অক্সিজেন কটা আছে, 3টে আছে। ভালো করে দেখো, অক্সিজেন 3টে আছে, একটার জন্য 16 আর 3টের জন্য কত হবে, 16 গুণিত এটা। ঠিক আছে, বুঝতে পারছো, এটার মধ্যে এটা হবে। তাহলে গুণ করি, দেখো কত হচ্ছে, 39 যোগ 35.5, 3 ছক 18, আর 3 ছক 18, 3 3 44, 48, 2 গুণিত এটা যোগ করলে কত হচ্ছে, 39 30 48 48 35.5, এটা করলে হচ্ছে তোমার 9 9 18 18 18 9 9 18, আর 18 4 তোমার হচ্ছে 22, হাতে 2 3 3 6 6 4 মানে 100 3 3 6 6 4 12, আর 12 দিয়ে 22। ঠিক আছে, তাহলে তোমার এটা হচ্ছে তোমার কত বেরিয়েছে, 122.5। ঠিক আছে, এর সাথে 2 গুণ করবো, এর সাথে 2 গুণ করবো, যেহেতু দুটো 2 অণু, এটা হচ্ছে একটা পটাশিয়াম ক্লোরাইডের একটা পটাশিয়াম ক্লোরাইডের অণুর ভর সংখ্যা এটা, তাই যেহেতু দুটো আছে তাই দুটো 2 গুণ করতে হয়, 5 2 10, 2 4 5, 2 4 আর 2, তাহলে কত বেরিয়েছে, একটা পয়েন্ট মানে
এটা হচ্ছে 245 কি হচ্ছে গ্রাম, এর অনুভার এটা, ঠিক আছে। এটাকে টুকু নাও, এটা হচ্ছে এর অনুভার। এবার আমরা অক্সিজেনের অনুভার বার করবো। অক্সিজেন O3O2 এর অনুভার বা আণবিক ওজন, যা আবার তিনটে আছে, ঠিক আছে, 3, আর অক্সিজেনের 16 গুণিতক 2, ঠিক আছে, 16 গুণিতক 2, তাহলে অ্যাকচুয়ালি 3, এটা 3 16 32, আর সেটা গুণ হবে, অ্যাকচুয়ালি সবই গুণ হবে। 3 দুগুণে 6, 3 3 না 96 গ্রাম, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, অক্সিজেন বলেছে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তাপ করলে কত গ্রাম অক্সিজেন পাবে। তাহলে আমরা পেলাম 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে আমরা কত গ্রাম পাই, 196 গ্রাম কি পাই, অক্সিজেন পাই। তাহলে একে কত পাই আর ওটাকে কত পাই লিখবো, লিখবো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 96 গ্রাম অক্সিজেন পাই, 96 গ্রাম অক্সিজেন পাই। তাহলে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে কতগুলো পাবো, 96/245 এত গ্রাম অক্সিজেন পাবো। আর আমরা এখানে কত আছে বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে 122.5, 122 মানে 122.5 মানে একটা পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, একটা পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, একটা পটাশিয়াম মানে এটা হচ্ছে একটা পটাশিয়াম ওজন। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 96/245 গুণিতক 122.5। তাহলে আমরা 122.5 এর সাথে গুণ করে এটা পেয়েছিলাম না, তো এটা কাটলে কত হয়, 2 হয়, ঠিক আছে। এটা কাটলে 2, আর 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4 দুগুণে 8, আর 8 দুগুণে 16, 48, ঠিক আছে, 48 কি হবে, 48 গ্রাম। তাহলে 48 সমান 48 গ্রাম। তাহলে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে আমরা অক্সিজেন পাই কত, 48 গ্রাম, ঠিক আছে। আর একটা অঙ্ক আমরা দেখবো এখন। এই যে আমরা অঙ্কগুলো করছি এর মধ্যেই থেকে তোমরা পেয়ে যাবে, কিন্তু জিনিসগুলো ভালো করে দেখবে, মানে যে টার্মগুলো এখানে আসবে, যে পটাশিয়াম ক্লোরাইড, পলি চুন, ক্যালসিয়াম অক্সাইড, এই যে জিনিসগুলো, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে টার্মগুলো বলছি এর মধ্যে থেকেই থাকে, ঠিক আছে। দ্বিতীয় একটা অঙ্ক দেখো, বলছে 4 ডিগ্রি সেলসিয়াস 1 লিটার জলের মোল সংখ্যা কত। মোল সংখ্যা আমরা বলেছিলাম একটা কথা, যে মোল সংখ্যা হচ্ছে মোল সংখ্যা কত, ঠিক আছে, মোল সংখ্যা কত এবং 1 লিটার বলেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখেছি 1 মোল সমান 1 মোল সমান অনু ভর বাই অনুভর, তাই তো, ভার বাই অনুভার, এটা আমরা দেখেছিলাম। 1 মোল সমান আরটা 1 মোল সমান আয়তন বাই 22.4 লিটার দেখেছিলাম। তাহলে এটার ক্ষেত্রে ভালো করে দেখবে 1 মোল সমান কোনো কিছু যদি ভার বলে ধরা থাকে আর তার অনুপাত দিয়ে যদি করি তার মোলটা আমরা 1 মোল পাই, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব যে এটা বলছে দেখো 4 ডিগ্রি সেলসিয়াস 1 লিটার জলের মোল সংখ্যা কত। তাহলে 1 লিটার সমান কত গ্রাম সেটাকে আমরা বার করতে হবে, ঠিক আছে। 1 লিটার সমান 4 ডিগ্রি জলের ঘনত্ব হয়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয়, জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, ঠিক আছে। ঘনত্ব হয় 1 গ্রাম পার সিসি, ঠিক আছে, 1 গ্রাম পার সিসি। তাহলে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, সেটাই এখানে বলে যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ওই জলের ঘনত্ব মতো কত গ্রাম ও কত মোল থাকবে, ঠিক আছে, কত মোল। মোল মানে কি, 1 মোলের মধ্যে 1 মোল সমান কত অ্যাভোগাড্রো অনুসংখ্যা হয় থাকে 6.0
22 ইন্টু 10⁻23, ঠিক আছে, অতগুলো কি থাকে অণু বা পরমাণু থাকে। তাহলে এই যদি এত গ্রাম জলের ঘনত্ব এটা হয়, তাহলে অ্যাকচুয়ালি 1 লিটার সমান সমান 1 লিটার সমান সমান 1000 গ্রাম, ঠিক আছে। 1 লিটার সমান সমান কি হয় 1000 গ্রাম। তাহলে এখানে বলেছে 1 লিটার, বলছে না 1 লিটার জলের মোল সংখ্যা কত, 1 লিটার সমান সমান এত গ্রাম। আর আমরা জলের ফর্মুলা কি জানি, জলের ফর্মুলা হচ্ছে H2O, ঠিক আছে, H2O। তা জলের মধ্যে জলের অনুভার সমান সমান কত হবে, এ অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে 1 আর দুটো থাকার জন্য 2 যোগ অক্সিজেন হচ্ছে 16, তাহলে 2 যোগ 16 মানে হচ্ছে 18। ভালো করে দেখো 18 গ্রাম। এই 18 গ্রাম সমান সমান কত লিটার হতে থাকে, এই 18 এটাও গ্রাম, ঠিক আছে। তাহলে এখানে কি বার করতে বলেছে মোল সংখ্যা। তাহলে আমরা কি জানি 18 গ্রাম সমান সমান 1 মোল, 18 গ্রাম সমান সমান 1 মোল। মানে আমরা বলতে যে জলে যে আমরা ফর্মুলাটা লিখছি যে জলের হচ্ছে এটা হচ্ছে একটা অণু, এই একটার অনুভার হচ্ছে এটা একটার অনুভার, একটা জলের অণুর ভার হচ্ছে কত 18 গ্রাম, ঠিক আছে। তো এই 18 গ্রাম মানে আমরা কি জানি 1 মোল সমান সমান, মানে এই 18 গ্রামের মধ্যে, তাহলে এটা হচ্ছে একটা অণু, এই একটা অণুর মধ্যে কতগুলো তোমার কতগুলো ইয়ে থাকবে তোমার অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা থাকবে, সেটা থাকবে আমরা বলেছি অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এটাতে কি থাকে এই একটা অণুর মধ্যে এতগুলো কি থাকবে অণু থাকবে, এতগুলো অণুর সংখ্যা থাকবে। এই একটা অণু জলের মধ্যে এতগুলো কি থাকবে মানে তোমার মানে অণু বা পরমাণুর সংখ্যা থাকবে, ঠিক আছে। আর এইটা সমান সমান কি 1 মোল না, এটা সমান সমান 1 মোল, ঠিক আছে, এত 1 মোল। তাহলে এই 1 মোল সমান সমান কি এই 18 গ্রাম হয় কি হয় না, তাহলে 18 গ্রাম হয়, তাহলে 18 গ্রাম সমান সমান 1 মোল আমরা করব, ঠিক আছে। 18 গ্রাম সমান সমান এটাকে আমাদের বোঝানোর জন্য লিখেছি, এটা লেখার দরকার নেই। তাহলে আমরা লিখব যে 18 গ্রাম জলে থাকে 1 মোল, মোল সংখ্যা কত মোল 1 মোল, 1 মোল হয় 18 গ্রাম 1 মোল, তাহলে 1 গ্রাম জলে কত হবে 1/18 গ্রাম 18 মোল। আর আমরা পেয়েছি কত 1000, তাহলে 1000 গ্রাম, 1 লিটার মানে 1000 গ্রাম, তাহলে 1000/18, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কত পাই 55.56 মোল, ঠিক আছে। তাহলে 1 লিটার জলের মোল সংখ্যা কত 55.56 মোল, ঠিক আছে, এত মোল। তাহলে 1 মোল সমান সমান যদি বলে এর মধ্যে কতগুলো অণু সংখ্যা, যদি এখানে যদি অঙ্কটা লেন্থি করা, যদি বলে কতগুলো অণু সংখ্যা আছে বা পরমাণু সংখ্যা, তাহলে আমরা কি জানি 1 মোল সমান সমান কত 1 মোল সমান সমান 6.022 ইন্টু 10⁻23 গুলো অণু থাকে। তাহলে একটা যদি থাকে তাহলে 56টা কত থাকে, তো এর সাথে কি হবে এই 55 পয়েন্ট এত মোল কি হবে 55.56 মোল। এটা যদি বলে এটা হবে, এই পর্যন্ত এটা তোমার এই পর্যন্ত অঙ্ক শেষ। আমি এটাকে এক্সট্রা ভাবে বললাম, যদি অঙ্কের মধ্যে যদি বলে দেয় যে এত মোলের মধ্যে কতগুলো অণু আছে বা পরমাণু, ঠিক আছে, তাহলে 1 মোল সমান সমান এত যদি মোল অণু সংখ্যা হয় তাহলে এত হলে এর সাথে এটা গুণ হয়ে যাবে। এবার নেক্সট একটা অঙ্ক দেখব। দেখো বলছে প্রমাণ উষ্ণতা চাপে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম কার্বন পোড়ানো দরকার, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা কি, কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা হচ্ছে CO2, তাহলে কার্বন যোগ অক্সিজেনকে যদি আমরা পড়াই কি পাই কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড বলছে এখানে কি বলছে 6.5 লিটার, ঠিক আছে, এখানে লিটারে বলেছে, ঠিক আছে। তো লিটারকে এটাকে আমরা লিটার বলেছে, তাহলে আমাদের লিটারে কনভার্ট করতে হবে। এত 0.56 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে কত গ্রাম
কার্বনের দরকার, কত গ্রাম কার্বনের দরকার। তাহলে এটাকে আমরা আগে বার করবো যে এই কার্বন ডাই অক্সাইডের কত গ্রাম কার্বন আছে, এই কার্বন ডাই অক্সাইডের অনুর ভর বার করবো। এই কার্বন ডাই অক্সাইড কত গ্রাম কার্বন দরকার, এই কার্বন ডাই অক্সাইড অ্যাকচুয়ালি একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস পেতে, একটা কার্বন ডাই অক্সাইড অণু পেতে একটা কার্বন এবং দুটো অক্সিজেন মিলে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে কার্বন, একটা কার্বন পেতে এই একটা কার্বন ডাই অক্সাইড পেতে একটা কার্বনের সাথে তুলনা করব, এবং এখানে বলেছে 5.6 লিটার, তাহলে আমরা সেটাকে লিটারে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে লিখবো কার্বন ডাই অক্সাইড অনুভার হয় সমান কত, তাহলে কার্বনের কত এখানে অঙ্কের মধ্যে দিয়েছে, কার্বন হচ্ছে 12, কার্বন ডাই অক্সাইড কার্বন একটা আছে, কার্বনের 12 আর অক্সিজেন হচ্ছে 16, তো 16 গুণিতক 2 হবে, ঠিক আছে। তাহলে 12 16 দুগুণে 32, 4 4 44 গ্রাম, ঠিক আছে। একটা কার্বন ডাই অক্সাইডের গ্যাসের অণুর ভার কত, 44 গ্রাম। এই 44 গ্রামকে আমরা কি করতে হবে, যদি আয়তনে কনভার্ট করি তাহলে কি হয়, 22.4 লিটার। 44 গ্রাম সমান কত হয়, 22.4 লিটার, 4 লিটার, ঠিক আছে। 4 লিটার যদি আমরা লিটারে কনভার্ট করি, এই গ্রামকে একটা কার্বন ডাই অক্সাইডের যদি ওজন যদি আমরা বার করি সেটা গ্রামে হচ্ছে, আর যদি আয়তন বার করি লিটারে হয়। তাহলে এখানে বলেছে 5.6 লিটার, তাহলে লিটারে যখন আমরা কনভার্ট করব এটা সমান কত হয়, এটা সমান কত হয়, 22.4 লিটার, ঠিক আছে। এটাকে মনে রাখতে হবে 22.4 লিটার, মানে একটা কার্বন। হ্যাঁ, যদি এখানে থাকতো দুটো, যদি এখানে দুটো থাকতো, ভালো করে যদি এখানে দুটো থাকতো, তাহলে দুটো থাকলে তার এর সাথে কি হতো, 22.4 এর সাথে 2 গুণ হতো, ঠিক আছে। 22.4 এর সাথে 2 গুণ হয়ে যেত, তাহলে হয়েছে। তাহলে এবার দেখো আমার এবার কার্বনের কার্বন কত পাই, তাহলে এখানে বলেছে যে এবার কার্বনের ভিতরে কত গ্রাম কার্বন পড়ানো দরকার, কার্বন, তাহলে এখানে কত গ্রাম কার্বন পাই, 12 গ্রাম, ঠিক আছে। কার্বনটা এত লিটার কার্বন ডাই অক্সাইড পেতে এত লিটার কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, 22.4 লিটার, ঠিক আছে। 22.4 লিটার কার্বন ডাই পেতে কার্বন পড়াতে হয় 12 গ্রাম, ঠিক আছে। আর যেটা কার্বন পাবে সেটা গ্রামে দিয়েছে, তাহলে সেটা গ্রামে হবে, তাহলে আমরা লিখবো যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে 12 গ্রাম কার্বনের দরকার হয়, ঠিক আছে। তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে 1 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে কত গ্রাম হয়, 12/22.4 গ্রাম কার্বনের দরকার হয়। আর এখানে অঙ্কের মধ্যে বলেছে কি 5.6 লিটার, তাহলে 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে কত গ্রাম প্রয়োজন হবে, তাহলে 12/22.4 ইন্টু 5.6, এর একটা পয়েন্ট উঠে যাবে, 56 কে যত 4 ছক 24, 6 দিয়ে 4 দিয়ে কাটলে মনে হচ্ছে 4 ছক 24, 2 20 দিয়ে 22, ঠিক আছে। এটা দিয়ে কাটলে 4 হয়, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে হচ্ছে কত হচ্ছে 3 গ্রাম। তাহলে 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে কত গ্রাম কার্বনের প্রয়োজন হয়, 3 গ্রাম কার্বনের প্রয়োজন হয়, 3 গ্রাম কার্বনের প্রয়োজন হয়, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর আছে, এই অঙ্কগুলো ভেবে করবে এবং এরকম অঙ্ক তোমার থেকে থাকে, ঠিক আছে। এরপর আরেকটা অঙ্ক দেখবো, বলছে 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত আয়তন অ্যামোনিয়া পাওয়া যাবে। এবার আয়তন বলেছে মানে ভালো করে বুঝবে, আয়তনকে কিসে বার করা হয়, লিটারে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে 10.7 গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইড। এবার অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে তোকে মনে রাখতেই হবে, ঠিক আছে। ক্লোরাইডের সঙ্গে কলিচুন বিক্রিয়া করে কি কি তৈরি হয় সেগুলো আমাদের অবশ্যই বিক্রিয়াতে মনে রাখতে হবে। তাই আমি বলছিলাম যে এই জিনিসগুলো মনে রাখতে হবে। সোডিয়াম কি বলেছে, অ্যামোনিয়া ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে NH4Cl, এর সাথে কি বিক্রিয়া করছে, এর সাথে
কোলিচুনের ফর্মুলা হচ্ছে CaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কোলিচুনের হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একে বিক্রিয়া করলে কি পাই আমরা? NH3 আর ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল পাই, H2O পাই। তাহলে এটার মধ্যে সমতা বিধান করো। দেখো এখানে চারটে, এখানে হাইড্রোজেন দুটো আর তিনটে, এখানে দুটো আছে, এখানে চারটে, ছটা। আর এখানে দেখো, তাহলে এখানে যদি আমি দুই দুইখানে 4, ক্লোরিনের 2 আছে এখানে, এখানে 2 দাও, ক্লোরিন দুটো হয়ে গেল, Ca একটা আছে, ঠিক আছে, N দুটো হয়ে গেল, 3 দুগুণে 6। হাইড্রোজেনটা দেখি, হাইড্রোজেন দেখো 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 6 4 হচ্ছে 10, এরপরে দেখো 4 দুগুণে হাইড্রোজেন, এপারে হাইড্রোজেন কত হবে? 4 দুগুণে 8, আর এই একটা হাইড্রোজেন মানে দুটো, তাহলে 2 আবার হবে 10, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন, ক্যালসিয়াম এপারে একটা, ক্যালসিয়াম এটা একটা, ক্লোরিন দুটো হয়ে গেল, নাইট্রোজেন দুটো, রাইট্রোজেন দুটো, ঠিক আছে। তাহলে সমতা বিধান হয়ে গেল। তোমার এই যে বিক্রিয়াগুলো তোমার মনে রাখতে হবে, যে সোডিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড কোলিশনের সাথে বিক্রিয়া করে কি তৈরি হয় সেগুলো, ঠিক আছে। এবার কি বলেছে? 10 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কোলিশনের বিক্রিয়া প্রকাশ কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এখানে দেখো দুই অণু অ্যামোনিয়া ক্লোরাইড থেকে আমরা কি পাই? 2 অণু তোমার না পাই, অ্যামোনিয়া পাই, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস। সেখান থেকে আমরা বার করব এবং বলেছে এত গ্রাম থেকে কত গ্রাম আয়তন পাবো সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে 2NH4Cl এর অনুভার হয়। অনুভার কি হবে দেখো, 2 তো এখানে ব্র্যাকেটে থাকবে, নাইট্রোজেন দেখো এখানে মধ্যে নাইট্রোজেন বলেছে 14 যোগ হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে 1 আর 1 যদি হয় 4 জন আছে, তাহলে 4 গুণ যোগ ক্লোরিনে হচ্ছে 17, ক্লোরিন এখানে দেওয়া আছে, ক্লোরিনের 35.5 এটা করলে কত? 2 14 প্লাস 4 প্লাস 35.5, 14 4 তোমার হচ্ছে 18 আর 35, 8 5 13, 53 পয়েন্ট, ঠিক আছে, 53, তাই তো, হ্যাঁ 53.5 এর সাথে 2 গুণ করলে কত দেখো, 5 গুণে 10, হাতে 1, 6 1 7, 10, 107। তাহলে 107 কি হচ্ছে? গ্রাম। এটা গ্রামে নিয়ে আসবে, ঠিক আছে। কেন বলেছে যে অঙ্কের মধ্যে বলেছে 10.7 গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইড, তাহলে এই যে অ্যামোনিয়া ক্লোরাইড অনুভার করে এটাও গ্রামে থাকবে, ঠিক আছে। এই পণ্যটুকু নাও 10.7, এটা হচ্ছে এত, মানে 107 গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইড, ঠিক আছে। এবার আমরা বার করবো অ্যামোনিয়া গ্যাসের, ঠিক আছে, 2NH3 এর অনুভার হয়, 2 ইন্টু নাইট্রোজেন হচ্ছে তোমার 17, কত নাইট্রোজেন আছে 14, 7 গুণে 14, ঠিক আছে, 14, আর হাইড্রোজেনের কত? 3টে হাইড্রোজেন আছে, তাই এখানে 3 হবে, 1 করে হয়, তাহলে 7 14 3 17, 2 গুণিতক 17, 17 দুগুণে 34, 17 দুগুণে 34 গ্রাম, ঠিক আছে, 34 গ্রাম। এবার ভালো করে দেখো 34 গ্রাম, এটা হচ্ছে 34 গ্রাম, এটা আছে কি, এটা ভালো করে দেখো, এটা হচ্ছে
একটা অ্যামোনিয়া, ঠিক আছে, একটা অ্যামোনিয়া, এখানে কি দুটো অ্যামোনিয়া, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি বার করতে হবে, এখানে বার করছে যে কত আয়তনে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া যে এককটা যে গ্রামে বার করলে হবে না, কিসে বার করতে হবে, আয়তনে। আয়তনে কি হয় 22.4, ঠিক আছে। তাহলে এবার ভালো করে দেখবে এই জায়গাটা 17 হচ্ছে, এই যে 17 এটা হচ্ছে একটা, এই যে একটা অণু, একটা অ্যামোনিয়া গ্যাসের অণুর ওজন এটা। তাহলে এই একটার ওজন সমান সমান কি হয় 22.4, আমরা বলেছিলাম যে এক এক গ্রাম সমান সমান এক এক মানে যত মানে অনুভার হয় সেটা সমান সমান 22.4 হয়। এর আগে আমরা দেখেছিলাম, আগে যেটা আমরা বলেছিলাম সেরকম টাইপের। তাহলে এইটার জন্য এবার এইটা হবে কত, এইটা হবে 22.4, এটা হবে 22.4 লিটার। ভালো করে বুঝবে, এটাকে আমরা গ্রামকে কিসে নিয়ে গেলাম, এটা গ্রামে ছিল, এটাকে আমরা এই 17কে আমি তার বদলে কি লিখলাম 22.4। 17 ছিল গ্রামে আর এটা আয়তনে। এই গ্রামটা মানে 22 করে একটা গ্যাসের ইয়ে আছে, মানে ড্রাম আছে যার আয়তন হচ্ছে 22.4, যার আয়তন হচ্ছে 22.4। আর এই যে 22.4 আয়তনে যে গ্যাসটা আছে তার যেরকম আমরা সিলিন্ডার দেখি না, সিলিন্ডারের মধ্যে ধরো না এই যে সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারের আয়তন কত 22.4, আর এর মধ্যে কত মানে ইয়ে ধরে কত গ্রাম গ্যাস আছে, সেই গ্যাসটা হচ্ছে কত, সেই গ্যাসটা হচ্ছে তোমার 17 গ্রাম। তাহলে এই 17 গ্রাম জন্য 22.4, ঠিক আছে। এবার যদি ডবল করতে হয় তাহলে এর সাথে যদি ডবল হয় তাহলে এও ডবল হবে কি হবে না, হবে, ঠিক আছে। তাহলে এইটাকে তোমরা মনে রাখবে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে যদি গুণ করি 4 দোকানে 8 পয়েন্ট, 4 দোকানে 8, 2 দোকানে 4, 2 দোকানে 4, 44.8 লিটার, ঠিক আছে, 44.8 লিটার। এবার আমরা কি পেলাম, আমাদের বার করতে বলেছে 10.11 গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইড থেকে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, এখন আমরা পেলাম 107 গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইড থেকে আমরা পেলাম 44.4 লিটার অ্যামোনিয়া। তাহলে একে কত, আর ওই 10.7 গ্রাম বলেছে সেটাতে কত, এই পর্যন্ত ঢুকে নাও। তাহলে লিখবো যে 107 গ্রাম NH4Cl থেকে আমরা পেলাম 44.8 গ্রাম অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের ফর্মুলা হচ্ছে NH3, ঠিক আছে। তাহলে 1 গ্রামের সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া ক্লোরাইড থেকে পাবো 44.8 বাই 107 গ্রাম অ্যামোনিয়া। আর আমাদের এখানে দিয়েছি করে 10.7 গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইড থেকে। অ্যামোনিয়া ক্লোরাইড থেকে কত গ্রাম পাবো, 44.8 বাই 107 ইন্টু 10.7, ঠিক আছে, 10.7। তাহলে পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে হচ্ছে 10, এই পয়েন্ট তুলে দিলে ফিরে 10 আসছে, ঠিক আছে। পয়েন্ট তুলে দিলে 10 10, তাহলে 107, এটা 107 কেটে যাচ্ছে, 107 কেটে, তাহলে 44 বাই 10 100 মানে হচ্ছে 4.48, 48 কি এটা হচ্ছে লিটারে আছে না, এটা হচ্ছে লিটার, গ্রাম এত লিটার, এত লিটার অ্যামোনিয়া পাই, এটা লিটার অবশ্য, ঠিক আছে, এটা লিটার হবে, এটা হবে লিটার। তাহলে আমরা 10.7 গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইড থেকে 4.48 লিটার কি পাই, অ্যামোনিয়া গ্যাস পাই, অ্যামোনিয়া গ্যাস পাই, ঠিক আছে। এই অঙ্কগুলো খুব সুন্দর আছে, ভালো করে দেখবে। এরপর নেক্সট আমরা অঙ্ক দেখব। বলছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। প্রশমিত করতে মানে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার ক্ষার, এবং ক্ষারকে তোমার প্রশমন মানে কি, সে আর মানে নিউট্রাল হয়ে গেল, ঠিক আছে। নিউট্রাল করতে আমার কি লাগবে, সালফিউরিক অ্যাসিড লাগবে। ক্ষারকে নিউট্রাল করতে আমাদের অ্যাসিড লাগে, তো কত গ্রাম লাগবে। তাহলে আমরা দেখবো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা হচ্ছে Na
OH NaOH, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে সালফিউরিক অ্যাসিড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়া করে পাচ্ছি সোডিয়াম NaSO4 যোগ জল তৈরি হয়, ঠিক আছে, 2 অণু জল H2O সোডিয়াম ও একটা 4টে। এখানে দেখো কত হচ্ছে, এটা 2 হবে, ঠিক আছে, সোডিয়াম 2 হবে, এখানেও 2 হবে, এটা হচ্ছে এই সংকেত করে এটা হবে, ঠিক আছে, 2 সোডিয়াম এবং এটা হচ্ছে সোডিয়াম SO4, ঠিক আছে। তো এদিকে হবে তোমার তাহলে এটা ঠিক আছে। এবার আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে, তাই তো বলে যে সোডিয়াম হাইড্রোক্সাইডে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে 4 গ্রাম সোডিয়ামের জন্য, ঠিক আছে। কত গ্রাম সালফিউরিক অ্যাসিড হবে, তাহলে এত গ্রাম সোডিয়ামের জন্য, এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত গ্রাম সালফিউরিক অ্যাসিড সেটা আগে বার করব। তাহলে লিখব অতএব 2 NaOH এর অনুভার হয়, তাহলে অনুভার কি হবে 2 ইন্টু সোডিয়াম হচ্ছে 11, 11 মানে 23 এর লেখা যাবো, সোডিয়ামের হচ্ছে 23 যোগ অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেনের একটা 1, ঠিক আছে। তো 2 গুণিতক 16 17, তাই তো 17 17 7 3 10, 17 আর 7 3 তোমার হচ্ছে 10, হাতে 1 3 4 4 2 করে 8 80, তাহলে কি হবে 80 এটা হচ্ছে গ্রাম, 80 গ্রাম, ঠিক আছে। ওটা হচ্ছে 80 গ্রাম। তাহলে সেম ভাবে আমরা এটার ক্ষেত্রেও বার করব সালফিউরিক অ্যাসিড। তাহলে H2SO4 এর অনুভার হয়, তো এই ক্ষেত্রে কি হবে H এর কত দুটো আছে, তাহলে এখানে 2 হবে, মানে হাইড্রোজেনের 1 করে, তাহলে দুটো থাকলে 2 হচ্ছে, প্লাস এস এর জন্য সালফারের কত বলে দেখো, সালফারের এখানে দিয়েছে সালফারের 32, তো একটা অক্সিজেন হচ্ছে তোমার 16, আর এখানে 4 জন আছে বলে তাহলে 4 গুণ হবে, তাহলে 32 এর হচ্ছে 34 যোগ 4 6 24, 2 4 4 64, 4 4 8, 4 4 কত হচ্ছে 8, 4 4 8 আর 6 আর 3 হচ্ছে 9 এত গ্রাম, ঠিক আছে। তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98 গ্রাম কি লাগে, সালফিউরিক অ্যাসিড লাগে। আর আমার 4 গ্রাম সোডিয়াম করতে কত লাগবে সেটা আমরা করব। তো এটা টুকরায় দুটো, সেটাকে আমরা দেখব। তো লিখবো যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 98 গ্রাম কি লাগে, 98 সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে, 18 লাগে। তাহলে 1 গ্রামের জন্য প্রশমিত করতে কত সালফিউরিক অ্যাসিড লাগবে, 98/80 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এবং এখানে বলেছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে লাগবে, এবার 80 গুণিতক 4, তারপর কত যে দেখো 4 দিয়ে কাটলে 2 মানে 8 20, দেখে ভাগ করলে এটা 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 10, আর 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4 2 মানে 8 আর 9 2 মানে 18, মানে 4.9 গ্রাম, 4.9 গ্রাম। এরকম ধরনের অনেক অঙ্ক আছে এবং টেস্ট পেপারে পেয়ে যাবে, সেই টেস্ট পেপারে যেগুলো সলভ করা সেগুলো করলে আমরা এরকম ধরনের অঙ্ক পেয়ে যাবো। মানে মোটামুটি বোঝা গেছে যে অঙ্কগুলো কীভাবে কনসেপ্ট দিয়ে করা হচ্ছে, ঠিক আছে।
আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।